আজকের ছেলেমেয়েরা ইনক্লাব 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 তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে এসেছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং না। প্রথম কথা হচ্ছে যে বাংলা শব্দটাও কিন্তু বাংলা না, এটা কিন্তু বাঙ্গালা, একটা ফার্সি শব্দ। বাঙ্গালা। আপনি এই যে আমরা এত শ্রদ্ধা নিবেদন করে আসলাম শহীদ মিনার, শহীদ এবং মিনার দুটাই বাংলার বাইরের শব্দ। তো এখন থেকে শহীদ জিয়া আর বলা যাবে না। উনি যে দলটা করেন ওনাকে একটা নতুন শব্দ বের করতে হবে আর কি, যে যেহেতু ওই দলের নেতাকে নাম বারবার ওনাদেরকে নিতে হয়, ওনারা কি নামে ডাকবেন তাকে। তো শহীদ জিয়ার তো শহীদ বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তাইলে শহীদ মিনারে যদি নাম পরিবর্তন না হয় তাহলে তো ওনারা ফুল দিতে আসতে পারবেন না, ওনাদের দলের পক্ষ থেকে আসা উচিত না। তাহলে ওনার নামের যে তিনটা অংশ, ইকবাল, হাসান, মাহমুদ, তিনটা আরবি শব্দ। ওনার বাবা, ওনার তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে ভাষার না, ওনাদের বেড়ে ওঠার সমস্যাটা, সংকটটা বুঝতে হবে। ওনার বাবা মুসলিম লীগের রাজনীতি করতেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রাকৃতিক সম্পদ শিল্প বিষয়ক মন্ত্রী ছিলেন পাকিস্তান সরকারের 60-এর দশকে, 63 থেকে 65। কিন্তু উনি করেছেন বাম রাজনীতি। শেখ কামালের খুব ভালো বন্ধু ছিলেন। শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে যখন ডাকাতি করতে যায় সেদিনকার গাড়িটা উনি চালাচ্ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন ওনারা। তো সেই রকম একটা বাস্তবতায় যখন ওনাদের এসে বাংলাদেশি জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধের রাজনীতির যে ফ্রেম বিএনপির, এই রাজনীতিটা করতে হয়, ওনার চিন্তার ফ্রেমের সাথে ওই রাজনীতিটা আসলে যায় না। কিন্তু ক্ষমতার রাজনীতি করবার জন্য একবার জাতীয় পার্টি করেছেন, তারপর আবার বিএনপি করেছেন, এই কাজগুলো করেছেন। এই হীনমন্যতা শুধু ওনার না, ইটস এ ফেনোমেনা। ওনার জেনারেশনের টোটাল লেফট পলিটিক্স করছে দেখবেন, যারা মুসলিম লীগ পরিবারের সন্তান, তথাকথিত প্রগতিশীল রাজনীতি করেছেন। বামপন্থা রাজনীতি মানে কি, ধরেন আমি লেফট পলিটিক্স করছি, ইংল্যান্ডেও লেফট পলিটিক্স দেখছি। এরা হচ্ছে কলকাতার ভার্সনের বাম রাজনীতিটা করছেন। প্রচন্ড রকম ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ব্রাহ্মণ্যবাদী একটা কালচার সেট করে দিয়েছে ওনাদের মাথায়। এই হীনমন্যতার একটা ফেনোমেনা হচ্ছে ইকবাল হাসান মাহমুদ। এবং শুধু সে না, আরো পত্রিকাগুলোতে যে রিপোর্টগুলো দেখবেন, যারা যারা ইন্টারভিউ দিয়েছেন, তথাকথিত প্রগতিশীল হবার চেষ্টা করছেন, এই পুরো হীনমন্যতার জায়গাটা হচ্ছে একটা ইসলামোফোবিয়ার এলিমেন্ট আছে। এইটা 60-এর দশকে বেড়ে ওঠার সেই সোকল মানে মিসগাইডেড লেফট পলিটিক্সের জায়গা আছে কলকাতার। আর থার্ড সমস্যা হচ্ছে নতুন যে ইয়াংদের ভিতরে একটা অর্গানিক পরিবর্তন হয়ে গেছে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে, যে রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে তারা মেনে নিতে পারছে না। তারা সেই তাদের যুগান্তর শব্দে সমস্যা নাই, কালের কণ্ঠ শব্দটাতে সমস্যা নাই, প্রথম আলো শব্দটাতে সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে হিন্দুত্ববাদী সেই বঙ্কিমীয় ভাষা গত শতাব্দীর শুরুর দিকের, যেগুলো ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে বাংলা ভাষার নতুন ব্যাকরণ, তারপর ডিকশনারি তৈরি করে আমাদেরকে চাপিয়ে দিয়েছেন। এটা তো এই এলাকার মানুষের জবানই ছিল না, এই জমিনের জবান তো এগুলো ছিল না, এগুলো তো চাপিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সে সংস্কৃত ভাষার বিরুদ্ধে কি কেউ আন্দোলন করেছে? বাংলাদেশে আলেম ওলামারা, কোন ইসলামী দল কেউ কেউ বলছে যে এই সংস্কৃত শব্দগুলো বাদ দিতে হবে, এই বঙ্কিমীয় তারপরে আনন্দবাজারীয় শব্দ বাদ দিতে হবে? এই লড়াই তো কেউ করে নাই। তাহলে আমরা যারা সাহিত্যের সাথে পরিচিত, আমরা ইনকিলাব শব্দের সাথেও পরিচিত, আমরা বিপ্লবের সাথেও পরিচিত, আমরা আজাদির সাথেও পরিচিত, আমরা স্বাধীনতার সাথেও পরিচিত, সমস্যা কি? যে যেটা ব্যবহার করতে চায় করতে দেন না, ঠেকানোর দরকারটা কি? দেখেন বিএনপিকে কিভাবে এই লোকগুলো ডুবাচ্ছে। গত বছর 24-এর আন্দোলনের সময় আমার মনে আছে, আমি নিজে দেখেছি, নিজে পড়েছি। বিএনপি তার পেজে, ফেসবুক পেজে লিখতেছে, ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, ইনকিলাব জিন্দাবাদ, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? দেখবেন হেলাল ভাই তো বিএনপি রাজনীতি করেন, বিএনপি স্লোগান আছে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ফয়সালা, রাজপথ, দেখেছি। এগুলো সব কিন্তু আপনার অবাঙালি সোকল্ড, যদি আপনি ধরেন যেটা আমাদের ভাষা না, বলা হচ্ছে উর্দু ভাষা। উর্দু শব্দটা ইটসেলফ একটা তুর্কি শব্দ। উর্দু শব্দ মানে হচ্ছে ক্যান্টনমেন্ট। এর মানে হলো যে অটোমান এম্পায়ারের সময় সোলজাররা মুসলিম এম্পায়ারের বিভিন্ন জায়গা থেকে গেছে না, ভারতবর্ষ থেকে তো ওখানে গেছে। ক্যান্টনমেন্টে যে ভাষাটা শত শত বছর ধরে ডেভেলপ করছে, এটা বলা হইতো যে উর্দুটা মানে হচ্ছে ওই মুসলমানদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে আর কি। উর্দু ভাষা সবচেয়ে বড় কবি কারা? এখন পর্যন্ত ভারতের যে 14টা জাতীয় ভাষা আছে, তারা যেগুলোকে স্বীকৃতি দেয়, তার ভিতরে উর্দু একটা। কলকাতা বিশ্ববিদ্যালয় মমতা নিজে উর্দু একাডেমির চেয়ার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ে। উর্দু ভাষার সবচেয়ে বিখ্যাত প্রমিনেন্ট জীবিত কবিরা সবাই ভারতবর্ষের, সবাই ভারতের। বলিউডের ভাষা কোনটা? বলিউড কি হিন্দি ভাষা? নো, বলিউডের ভাষা হলো উর্দু। এত মেলোডিয়াস, এইটা সংস্কৃত অথবা ভারতীয় কোনো ভাষা নাই যেই মেলোডিটা উর্দুতে আছে। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা হিন্দি গান মনে হয় যে ভিতরটাকে কিভাবে আমাদেরকে আপ্লুত করে ফেলে। হিন্দির যে মানে বলিউডের মিউজিকের কথা বলছি, উর্দুর যে মিউজিকের কথা বলছি, সেটা প্রচন্ড রকম আমাদেরকে তাড়িত করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কোনোটা নেওয়ার ব্যাপারে যেমন ফোর্স করার দরকার নাই, বাদ দেওয়ার ব্যাপারে ফোর্স করার দরকার নাই। 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা সবাই কথা বলেছি, লড়াই করেছি, স্লোগানে মিছিলে উন্মুখ ছিলাম, আমরা তখন তো মাথায় আসে নাই যে এই কথাটা বলা যাবে কিনা। ওনার নামের মাঝখানে হাসান আছে, ওই হাসান নাম রেখেও কিন্তু হাসিনার বিরুদ্ধে উনি লড়াই করেছেন। দুটো আরবি শব্দ কিন্তু। আওয়ামী আর লীগ, এটা যে বাঙালি শব্দ না, বাংলার শব্দ না, এটা নিয়ে কি বাংলাদেশের সুশীলরা কোনোদিন প্রশ্ন তুলেছে?
যেই আওয়ামী উর্দু শব্দ এবং লীগ ইংরেজি শব্দের ফ্যাসিবাদী দালালরা শহীদ মিনারের অবাঙালি শব্দে গিয়ে 21 রাতে ভাষার জন্য ফুল দিয়ে আসছে, তাদের খারাপ লাগে নাই, লজ্জা লাগে নাই? তখন তখন প্রগতির একটি সমস্যা হয়নি? সমস্যা হয়েছে। এখন এই জন্য হচ্ছে এই হীনমন্যতা, এই দালালি হচ্ছে কলকাতার যে কালচারাল ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদের একটা নগ্ন হস্তক্ষেপ। আমরা যখন ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা দিল্লির পলিটিক্যাল হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, কলকাতার কালচারাল হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, একসাথে বলছি। এবং আমার বুদ্ধিজীবী এমআর আক্তার মুকুলের কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী বইটা মানুষের পড়া দরকার। যারা এই দালাল সম্প্রদায়কে এখনো চেনে নাই, তাদের এই হেজিমনি সম্পর্কে বোঝা দরকার, পড়া দরকার। তাহলে যেটা হবে যে বুঝতে পারবে যে আসলে ল্যাঙ্গুয়েজের এই ব্যারিয়ারটা কৃত্রিমভাবে আরোপিত, প্রয়োজন নাই। আপনি এটা যদি করেন, এটার গুরুত্ব আরো বাড়বে। এখানে এটা আরো বেশি অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির যে ফ্লো আছে, ফ্লেভার আছে, এটা তৈরি করবে। প্রগতিশীলরা আপনারা আরো বিপদে পড়বেন, আরো মার্জিনে চলে যাবেন।